আইপিএল জয়ের পর বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিজয় উদযাপনে পদদলিত হয়ে 11 জনের মর্মান্তিক মৃত্যু নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। এ ঘটনার জেরে সমালোচনার মুখে পড়েছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি, মুখ্যমন্ত্রী সিদ্দারাইমা এবং বিভিন্ন প্রশাসনিক ও ক্রিকেট সংস্থার শীর্ষ কর্মকর্তারা। গেল বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিজয় উদযাপনের সময় অতিরিক্ত ভিড়ের কারণে ঘটে যাওয়া পদদলনের ঘটনার প্রেক্ষিতে এক সামাজিক কর্মী এইচ.এম. ভেঙ্কটেশ বিরাট কোহলির বিরুদ্ধে দায় চাপিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। তবে এখনো কোনো এফআইআর দায়ের হয়নি বলে পিটিআই সূত্রে জানা গেছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এদিকে সোশ্যাল মিডিয়ায় #অ্যারেস্টকোহলি হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ট্রেন্ড করে। বহু ব্যবহারকারী কোহলির লন্ডন সফর নিয়ে প্রশ্ন তুলে তার মানবিকতার অভাব নিয়ে সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, নিজেদের ভক্তদের সঙ্গে দুঃখ ভাগ করে নেওয়ার ন্যূনতম মানবিকতা দেখাননি কোহলি। কেউ কেউ তুলনা টানেন অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে, যাকে গত ডিসেম্বরে হায়দ্রাবাদের একটি থিয়েটারে পদদলনের ঘটনার পর গ্রেফতার করা হয়েছিল। রাজনৈতিক চাপের মুখে মুখ্যমন্ত্রী সিদ্দারাইমা তার রাজনৈতিক সচিব কে গোবিন্দরাজুকে বরখাস্ত করেছেন, যদিও সরকারিভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি। বিভিন্ন সূত্রের দাবি, স্টেডিয়ামের আগে বিধান সৌধে আরসিবির সংবর্ধনার প্রস্তাব দেন গোবিন্দরাজুই। ঘটনার জেরে আরসিবির বিপণন প্রধান নিখিল সোসালেকে গ্রেফতার করা হয়েছে এবং কেএসসি এর সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে পুলিশি গ্রেফতারি অভিযান চালানো হয়েছে। তবে হাইকোর্ট ওই 3 কর্মকর্তাকে আগামী 16 জুন পর্যন্ত গ্রেফতারের হাত থেকে রেহাই দিয়েছেন। এছাড়া আরসিবি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএন এর আরও 3 শীর্ষ কর্মকর্তা সুনীল ম্যাথিউ, সুমন্ত এবং কিরণ কুমার বেঙ্গালুরু ছেড়ে পালানোর চেষ্টা করার সময় শুক্রবার সকালে বিমানবন্দর থেকে গ্রেফতার হন। ঘটনার জন্য সরাসরি দায় চাপানো হয়েছে রাজ্য সরকার ও প্রশাসনের উপর। বিরোধী দল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক পি রাজীব, মুখ্যমন্ত্রী সিদ্দারাইমা, উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার এবং স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নতুন পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং দায়িত্ব নেওয়ার পরপরই নতুন একটি এফআইআর দায়ের করেছে আরসিবি, ডিএনএ এন্টারটেইনমেন্ট এবং কেএসসি এর বিরুদ্ধে এক পদদলিত হওয়া ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে। বর্তমানে বিষয়টি জাতীয় পর্যায়ে বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে এবং সবার নজর তদন্ত ও বিচার প্রক্রিয়ার দিকে। সরকার ও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের কাউকে ছাড়া হবে না। তবে বিরাট কোহলির ভূমিকা নিয়ে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। স্পোর্টস ডেস্ক, নয়া দিগন্ত।